আজকের এই গল্পটা শুনলে আপনার বুক কেঁপে উঠবে। একজন মানুষ সারা জীবন আল্লাহকে অস্বীকার করে এসেছে, মূর্তির পূজা করেছে, আল্লাহর নাম নেয়নি একটি বারও। আর সেই মানুষটাকে আল্লাহর খলিল, নবীদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের ঘর থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু তারপর আল্লাহ তাআলা নিজেই কথা বললেন, এমন কথা ইব্রাহিম আলাইহিসসালাম এর হৃদয় ভেঙে দিয়েছিল। আজকের এই ঘটনা শুধু একটা গল্প না, এটা আল্লাহর রহমতের সেই সীমাহীন দরজার কথা, যে দরজা আমরা কখনো বন্ধ করার অধিকার রাখি না। পুরোটা দেখুন, কারণ শেষটা না দেখলে আসল শিক্ষাটা পাবেন না। আল্লাহ তাআলা তাকে ভালোবাসতেন এত বেশি যে তাকে দিয়েছিলেন একটি বিশেষ উপাধি, খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। পৃথিবীর ইতিহাসে এই সম্মান মাত্র দুজনকে দেওয়া হয়েছে, একজন ইব্রাহিম আলাইহিসসালাম, আরেকজন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিসসালাম এর একটি বিশেষ অভ্যাস ছিল, তিনি কখনো একা খেতেন না। বর্ণনা আসে, প্রতিদিন সকালে তিনি বের হতেন, বাজারে যেতেন, রাস্তায় যেতেন, মেহমান খুঁজতেন। উত্তেজিত হয়ে কোনো মুসাফির, কোনো ক্ষুধার্ত মানুষ, কোনো পথিক, যাকেই পেতেন বলতেন, আসুন ভাই আমার সাথে, আমার ঘরে আজ খাবার আছে, আপনাকে ছাড়া আমি খাবো না। এটা ছিল তার জীবনের নিয়ম, কোনো ব্যতিক্রম নেই। বৃষ্টি হোক, রোদ হোক, মেহমান ছাড়া দস্তরখান বিছানো হতো না। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিম আল মুকরামিন, অর্থাৎ আপনার কাছে কি পৌঁছেছে ইব্রাহিম আলাইহিসসালাম এর সেই সম্মানিত মেহমানদের কথা। আল্লাহ নিজেই বলছেন কি মুকরামিন, কি সম্মানিত, কারণ ইব্রাহিম আলাইহিসসালাম মেহমানদের রাজকীয় সম্মান দিতেন। একদিনের কথা, সকাল হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালাম বের হলেন, বাজারে ঘুরছেন, মেহমান খুঁজছেন, কিন্তু আজ কেউ নেই। রাস্তা প্রায় ফাঁকা। হঠাৎ দূরে একজন বৃদ্ধ মানুষকে দেখলেন, অনেক বয়স, পিঠ বাঁকা, পথ চলতে কষ্ট হচ্ছে, শরীরে রোগের ছাপ, পোশাক জীর্ণ। ইব্রাহিম আলাইহিসসালাম এগিয়ে গেলেন, বাবা, আপনি কি ক্ষুধার্ত? আসুন আমার সাথে, আজ আপনাকে আমার মেহমান হতে হবে। বৃদ্ধ রাজি হলেন। দুজনে মিলে হেঁটে এলেন ইব্রাহিম আলাইহিসসালাম এর ঘরে। খাবার প্রস্তুত, দস্তরখান বিছানো। ইব্রাহিম আলাইহিসসালাম বসলেন, বৃদ্ধকে বসালেন, এবার খাওয়া শুরু হবে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, বাবা, বিসমিল্লাহ পড়ুন। বৃদ্ধ থামলেন, মুখ তুলে তাকালেন, তারপর শান্তভাবে বললেন, আমি বিসমিল্লাহ পড়ব না, আমি সেই আল্লাহকে চিনি না, আমি আমার মূর্তির নামে খাই। ইব্রাহিম আলাইহিসসালাম থমকে গেলেন। ইব্রাহিম আলাইহিসসালাম একজন নবী, সারা জীবন তাওহীদের দাওয়াত দিয়েছেন, মূর্তি ভেঙেছেন, আগুনে ঝাঁপ দিয়েছেন, শুধু আল্লাহর জন্য। আর এই বৃদ্ধ লোকটা আল্লাহর নাম নিতে অস্বীকার করছে, মূর্তির নামে খাবে। ইব্রাহিম আলাইহিসসালাম এর রক্ত গরম হয়ে গেল। তিনি উঠলেন, সরাসরি বললেন, আমার ঘরে বিসমিল্লাহ ছাড়া কেউ খেতে পারবে না। আপনি যদি আল্লাহর নাম না নেন, তাহলে আপনাকে এই ঘর ছাড়তে হবে। বৃদ্ধ রাজি হলেন না, তিনিও অনড়, বললেন, আমি বিসমিল্লাহ পড়ব না। ইব্রাহিম আলাইহিসসালাম সেই বৃদ্ধ মানুষটাকে উঠিয়ে দিলেন, ঘর থেকে বের করে দিলেন। বৃদ্ধ মানুষটা বাঁকা শরীর, পা ফেলতে কষ্ট হয়, রোদের মধ্যে হাঁটছে, ক্ষুধার্ত, একা। আর ইব্রাহিম আলাইহিসসালাম ঘরে ফিরে এলেন, মনে মনে হয়তো ভাবলেন, ঠিক কাজই করেছি, শিরক সহ্য করা যায় না। কিন্তু তখনই আল্লাহ তাআলা ওহী পাঠালেন, সরাসরি, তাৎক্ষণিকভাবে। আল্লাহ বললেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। ওই বৃদ্ধ মানুষটা, সে 100 বছর ধরে আমাকে অস্বীকার করে আসছে, 100 বছর ধরে মূর্তির পূজা করছে, 100 বছর আমার নাম নেয়নি। কিন্তু আমি কি তাকে রিজিক বন্ধ করে দিয়েছি? আমি কি তাকে পানি দেইনি? আমি কি তার হৃদয় থামিয়ে দিয়েছি? না, আমি 100 বছর ধরে তাকে রিজিক দিয়েছি, শ্বাস দিয়েছি, সূর্যের আলো দিয়েছি,
বৃষ্টির পানি দিয়েছি, কারণ আমি আর রহমান, আমি সকলের রব, মুমিনেরও কাফিরেরও। আর তুমি মাত্র একটি বেলার খাবার দিতে পারলে না? যাও ইব্রাহিম, তাকে ফিরিয়ে আনো, তাকে খাওয়াও, কারণ আমার রহমত মানুষের বিশ্বাসের শর্তে আটকে থাকে না। ইব্রাহিম আলাইহিসসালাম এর বুক ভেঙে গেল। তিনি দৌড়ে বের হলেন, রাস্তায় এলেন, বৃদ্ধকে খুঁজলেন, পেলেন রোদের মধ্যে হাঁটছে। ধীরে ধীরে একা ইব্রাহিম আলাইহিসসালাম এগিয়ে গেলেন, হাত ধরলেন, বললেন, বাবা ক্ষমা করুন আমাকে, আপনাকে অপমান করা উচিত হয়নি, ফিরে চলুন, আমার ঘরে খাবার আছে। বৃদ্ধ অবাক হলেন, একটু আগে বের করে দিলেন, এখন আবার ডাকছেন কেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে বলেছেন তিনি 100 বছর ধরে আপনাকে রিজিক দিয়েছেন, আর আমি একটি বেলা দিতে পারলাম না, এটা ছিল আমার ভুল। বৃদ্ধ স্থির হয়ে গেলেন। একজন মানুষ, যে নবী, যে আল্লাহর বন্ধু, সে তার কাছে ক্ষমা চাইছে। বৃদ্ধের চোখে পানি এলো। সে বলল, কে এই আল্লাহ যিনি 100 বছরের অবিশ্বাসীকেও ক্ষমা করতে পারেন, যিনি এত রহমত রাখেন? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তিনি আর রহমান, তিনি আর রাহিম, তিনি একমাত্র ইলাহ। সেদিন সেই বৃদ্ধ মানুষটা কালিমা পড়লেন, ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর রহমত কোনো শর্তে আটকে নেই। তিনি মুমিনকেও রিজিক দেন, কাফিরকেও রিজিক দেন, পাপীকেও ক্ষমা করেন, কারণ তিনি আর রহমান সকলের জন্য দয়াময়। কাউকে তুচ্ছ ভাববেন না। যে আজ কাফির, সে কাল মুমিন হতে পারে। যে আজ পাপী, সে কাল আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, কারণ আল্লাহর হেদায়েত কোনো মানুষের জন্য বন্ধ হয়নি। ইব্রাহিম আলাইহিসসালাম ভুল করলেন, কিন্তু আল্লাহ তাকে সংশোধন করলেন, আর তিনি সাথে সাথে মেনে নিলেন, ক্ষমা চাইলেন, ফিরে গেলেন। এটাই মুমিনের বৈশিষ্ট্য। ভুল হলে ফিরে আসা, আল্লাহর কাছে ঝুঁকে পড়া, মানুষের সাথে ব্যবহারটাই দাওয়াত। ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে গেলেন, ক্ষমা চাইলেন, আর সেটাই সেই বৃদ্ধের হৃদয় খুলে দিল। আমাদের চিৎকার করে দাওয়াত দিতে হবে না, শুধু মানুষকে ভালোবাসুন, আল্লাহর মতো করে ভালোবাসুন। ভাইয়েরা, বোনেরা, আজকে এই মুহূর্তে আপনার জীবনে কি কেউ আছেন যাকে আপনি হয়তো দূরে ঠেলে দিয়েছেন? হয়তো সে নামাজ পড়ে না, হয়তো সে পাপী, হয়তো সে কষ্ট দিয়েছে, কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাকে এখনো শ্বাস দিচ্ছেন, এখনো রিজিক দিচ্ছেন, এখনো সুযোগ দিচ্ছেন। তাহলে আপনি কেন তাকে ছেড়ে দেবেন? আজ রাতে একটা কাজ করুন, সেই মানুষটার জন্য দোয়া করুন, আল্লাহর কাছে চান, ইয়া আল্লাহ, তুমি তোমার রহমত দিয়ে তার হৃদয় খুলে দাও। এটাই ইব্রাহিম আলাইহিসসালাম এর শিক্ষা, এটাই ইসলামের শিক্ষা, এটাই আল্লাহর কি রহমান কি নামের শিক্ষা। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, আজই শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কারো জীবন বদলে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন, কারণ আরও অনেক এমন অজানা ঘটনা আসছে। আল্লাহ আমাদের সবাইকে তার রহমতের ছায়ায় রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।